নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু আগামীকাল দেওয়া হবে। তো সেটা কিন্তু শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন। আপনারা সকলেই জেনে গিয়েছেন, হয়তো অন্য অন্য ভিডিও দেখে ফেলেছেন ইতিমধ্যেই। তো আজকের এই ভিডিওটা করে জানাচ্ছি, কালকে কিন্তু টাকা দেওয়া হবে অন্নপূর্ণা যোজনার। তো সেটা আপনারা 3,000 টাকা কিন্তু বহু মহিলা পাবে, কারণ এই মাসে 1 তারিখে দেওয়ার কথা ছিল। বহু মহিলা কিন্তু সেই জন্য ওয়েট করেছিলেন এবং তারা কিন্তু টাকা পাননি। তো তারপরে শুরু হয়েছিল বহু কৌতূহল যে টাকা দেওয়া হবে না। তো ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্স করে জানিয়েছেন নবান্ন থেকে কারা কারা টাকা পাবেন। তো আমরা এটাই আজকে ক্লিয়ার করব, তার ভিডিও দেখিয়ে, এবং মানে সাধারণ মানুষের জন্য যাতে সুবিধা হয়ে যায়, কালকে আপনি টাকা পাবেন কি পাবেন না, কি চেক করতে হবে, সমস্ত কিছু জানাবো। আর বিশ্বস্ত পত্রিকা আনন্দবাজার পত্রিকাতেও কী লেখা উঠেছে সেটা কিন্তু আজকে পড়ে জানাবো। তো কিছু জিনিস ক্লিয়ার হয়ে যাবে আপনাদেরকেও। তো দেখুন, কি বলা হচ্ছে, অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে কাদের অ্যাকাউন্টে, পাবেন না কারা, আর আয় নির্দিষ্ট করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। আর কী কী শর্ত দেওয়া হয়েছে সমস্ত কিছুই আজকের ভিডিওতে আলোচনা করবো। তো খুবই উপকারী হবে ভিডিওটা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ছোটো ভিডিও হবে। ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দেবেন, যাতে সবার কাছে পৌঁছতে পারে এবং সবাই কালকে টাকা পাবেন কিনা আপডেটটা পেতে পারে। তো অন্নপূর্ণা যোজনার মাসিক 3,000 টাকা কারা পাবেন, আর এই প্রকল্প সুবিধা থেকে কারা বাদ পড়বেন, তা নিয়ে বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে কিন্তু জানিয়েছেন শুভেন্দু অধিকারী। আবেদনপত্র ঝাড়াই বাছাই কাজ এখন অন্তিম পর্যায়ে, আগামী 17 তারিখ থেকে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে কিন্তু জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তো 14 তারিখ কিন্তু ছিল মেন লাস্ট ডেট ছিল, যেগুলো কিন্তু চেক করার, তারপর থেকে আর চেক করা হবে না। তারপর থেকে কিন্তু টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হবে। তো পরবর্তীকালে কিন্তু যারা যারা নাম উঠবে তারা কিন্তু টাকা পাবে, তেমনটা জেনেছেন। তো মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী নির্দিষ্ট আয়ের সীমা অতিক্রম করলে অন্নপূর্ণা যোজনার টাকা মিলবে না। তা সেই টাকাটা কত, 10,000 টাকা বেশি আয় করেন এমন কোনো মহিলা প্রকল্পের টাকা পাবেন না। তো আপনি কোনো মহিলা যে কোনো চাকরি করেন বা কাজবাজ করেন, সেখানে আপনার যদি ইনকাম 10,000 টাকার বেশি হয়, আপনি কিন্তু টাকা পাবেন না। এবার হচ্ছে, যদি কোনো দিন কারা পাবেন না 10,000 টাকা ইনকাম, যদি এমন কোনো মহিলা যারা নর্মাল কাজবাজ করেন, যেখানে মানে ব্যাঙ্কে স্যালারি আসে না বা কোনো মানে বোঝা যায় না যেখানে আপনি 10,000 টাকা ইনকাম করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 10,000 টাকা ইনকাম করলেও আপনার টাকা পেতে পারেন, কারণ গভর্নমেন্টের কাছে কোনো আপডেট নেই। তবে যেটুকু আপডেট এখানে বলা হয়েছে যে 10,000 টাকার বেশি হলে কিন্তু আপনাদের টাকা থেকে মানে ভেরিফাইয়ের পর কিন্তু নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, মানে নাও পেতে পারেন আপনি। 25 থেকে 60 বছরের মহিলা এই অর্থ পাবেন। 25 বছরের কম বয়সের মহিলা এই যোজনার সুবিধা পাবেন না। তো 25 বছরের কম আবেদন করেছেন তাহলে কিন্তু সুবিধা পাবেন না। একইভাবে বার্ষিক পরিবারের আয় 12 লক্ষ টাকা হলে অন্নপূর্ণা সুবিধা থেকে বাদ পড়তে হবে। তো বার্ষিক পরিবারের আয় মানে কি, বর বউ পরিবারের ছেলে পুলে সমস্ত পরিবার যেটাকে বলা হচ্ছে, অর্থাৎ এক হেসেলের মধ্যে আপনাদের যদি ইনকাম হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের যদি 12 লক্ষ টাকা ইনকাম হয়ে থাকে, অর্থাৎ মাসে 1 লক্ষ টাকা ইনকাম থাকে, সেক্ষেত্রে কিন্তু টাকা পাবেন না। এরপর বলা হচ্ছে জমি, 7টি পুরনগম এলাকায় কোনো বাসিন্দাদের 50 ডেসিমেলের জমি থাকলে কোনো প্রকল্পের সুবিধা কিন্তু পাবেন না। তবে গ্রামীণ এলাকার ক্ষেত্রে জমি পরিমাণ সংক্রান্ত ছাড়ে কিন্তু নিয়মে ছাড় দেওয়া যায়। তো গ্রামীণ এলাকায় কিন্তু এই জমি এটা কিন্তু নেই, ক্রাইটেরিয়া নেই, কারণ গ্রামীণ এলাকায় জমির দাম কম বেশি হতে পারে। কোনো মানে পড়ে থাকা জমি বা মানে নিচু জায়গার জমি, সেখানে কোনো দাম থাকে না। তো সেক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া হয়েছে, বা তাদের নিয়ম অনুযায়ী ছাড় দিয়েছেন। তো কেন্দ্রীয় বা রাজ্যে সরকার পোষিত বা পঞ্চায়েত, পুরসভা এবং সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানে কর্মরত সরকারি চাকরিতে নিযুক্ত থাকলে যোজনার সুবিধা মিলবে না। তো অর্থাৎ হচ্ছে গভর্নমেন্ট নকরি করলে, চাকরি করলে আপনারা কিন্তু টাকা পাবেন না। অন্যদিকে যে কোনো সংখ্যায় কর্মরত ঠিকা শ্রমিকদের পরিবারের সদস্যরা প্রকল্পে আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা মানে সংস্থায় কর্মরত ঠিকা কর্মী শ্রমিকদের পরিবারের লোকেরা কিন্তু আবেদন করতে পারবেন। তো এবারে কি বলা হয়েছে দেখুন, এটা একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম। 25 থেকে 60 বছরের মধ্যে যারা 3,000 টাকার কম ভাতা পান, যেমন বিধবা ভাতা বা 1,500 টাকা বা অন্নপূর্ণা যোজনা, তারা 3,000 টাকা কিন্তু পাবেন। দুটি ক্ষেত্রে সর্বোচ্চ শর্ত শিথিল করা হয়েছে। দিব্যাঙ্গ ভাতা যারা পান তাদের দুটি ভাতাই দেওয়া হবে। এছাড়া পিএম কিষাণ সম্মান নিধির ক্ষেত্রে কৃষকদের পরিবারের সদস্যরা অন্নপূর্ণা যোজনা 3,000 টাকাও পাবেন, অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধির লোকেরাও কিন্তু পাবেন। অন্যদিকে 3 কক্ষ বিষয়ক বাড়ি থাকলে অন্নপূর্ণা অর্থ মিলবে না বলে ঘোষণা করা হয়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন গ্রামীণ এলাকার ক্ষেত্রে সেই শর্ত শিথিল করা হয়েছে। অর্থাৎ গ্রামীণ এলাকায় যদি 3 লক্ষ টাকার মানে 3 তলা বাড়ি থাকে, তো সেখানে কিন্তু টাকাটা পাবেন। সেখানে শর্ত শিথিল করা হয়েছে। অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য মহিলাদের চিন্তা করার কোনো কারণ নেই, আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। তার কথায় 17 তারিখ যোগ্য লোকেরা টাকা পাবেন। তো শুভেন্দু অধিকারীর কথায় এই যে লেট জিনিসটা হয়েছে, তারা কিন্তু গভর্নমেন্ট সমস্ত কিছু যে টাকাটা দিয়েছে, তারা কিন্তু টাকা সৎ ব্যবহার করতে চায়। এমনও কোনো পরিবার যাদের পয়সা আছে বা তারা সামাজিকভাবে মানে এলিজিবেল, টাকা মানে তাদের পয়সা আছে, তাদেরকে দেওয়ার থেকে লিস্ট থেকে বাদ দিয়েছে। তো সেই জন্যই এত দেরি হয়েছে, তিনি কিন্তু নিজে এসে ক্লিয়ারিফাই করেছেন।
তো সরকারি অর্থ তছনছ করার কোনো অধিকার তাদের নেই, তো তাদেরও কিন্তু তারা জানিয়েছেন। তো সেই জন্যই কিন্তু যারা ঝাড়াই বাছাই প্রক্রিয়ায় এতদিন ধরে চলছে। তো আবেদনপত্রের যাচাই সম্পূর্ণ হলে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। অর্থ দপ্তর জেলা ধরে কিন্তু টাকা ট্রান্সফার করাবে। যাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে তারা প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে কিন্তু টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে। অর্থাৎ নিশ্চিত সময়ের যাচাইয়ের পর উপভোক্তাদের টাকা পৌঁছে যাবে। অর্থাৎ এই মাসে যারা যারা টাকা পাবেন ভেরিফাইয়ের পর তাদেরকে চিন্তা করতে হবে না, তারা প্রত্যেক মাসে কিন্তু যখন টাকা দেওয়া হবে তারা কিন্তু পেয়ে যাবেন। তো জুলাই মাসে 1 কোটির বেশি মহিলা অন্নপূর্ণা যোজনায় টাকা দেওয়া হয়েছে। অনেকে অভিযোগ করেন যোগ্য হয়েও টাকা পাননি, তারপরে ভেরিফিকেশনের কাজ হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। অর্থাৎ প্রথমে যোগ্য ছিলেন বা তার পরবর্তীকালে যে সমস্ত ক্রাইটেরিয়া রাখা হয়েছে তার মধ্যে কিন্তু তাদের নাম বাদ গেছে, সেই জন্য কিন্তু টাকা পাননি। প্রকল্পের আর্থিক ব্যয়ের বিষয়ে প্রশাসনিক মহলে হিসাব শুরু হয়েছে। অন্নপূর্ণা যোজনায় 8 মাসে প্রায় 48 থেকে 50 হাজার কোটি টাকা খরচ হতে পারে বলে মনে করা হয়েছে। প্রকল্পে শুরুর বাজেটে 38 হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রীর দাবি জুন মাসে 28 লক্ষ মহিলাকে অন্নপূর্ণার টাকা দেওয়া হয়েছে। জুলাই মাসে সেই সংখ্যা বেড়ে 1,19,00,000 পৌঁছেছে। আগামী কিস্তিতে উপভোক্তা সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছেন। একটি অভিযোগ পোর্টালে বন্দোবস্ত করা হবে, যেখানে অভিযোগ বিডিও অফিসের দায়িত্ব দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সময় 500 টাকা ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে যাচাই বাছাই হয়েছিল বলে শুভেন্দু অধিকারী জানিয়ে করেছেন। তার ফলে শুভেন্দু অধিকারী কিন্তু বলেছেন যে এই প্রক্রিয়াটাতে একটু টাইম লাগছে, কারণ টাকাটার পরিমাণও বেশি এবং যারা যোগ্য তাদেরকে একবার ভেরিফাইয়ের পর টাকা দিতে চাই, যাতে পরবর্তীকালে কোনো প্রবলেম না হয় বা কেউ এই প্রক্রিয়ায় আঙুল তুলে না দেখাতে পারেন। এবং যারা যারা এই প্রক্রিয়ায় অভিযোগ করছেন তারা কিন্তু এটা মানে ভুল করছেন, কারণ আমাদের একটা সময় দেওয়া দরকার, সেটাই বলেছেন শুভেন্দু অধিকারী। তাদেরকে একটা সময় দিতে হবে, কারণ তারা প্রক্রিয়াটা যাচাই বাছাই করে সমস্ত যারা এলিজিবল তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আগামীকাল 17 তারিখ টাকা দেবেন বলেই ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। তো এই একটা আপডেট ছিল, আপনাদের ক্লিয়ারিফাই করুন কারা কারা টাকা পাবেন, কারা কারা পাবেন না। ধন্যবাদ।